তমলুকে ধর্মীয় শোভাযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর 517তম আবির্ভাব তিথিতে কীর্তন সহ শোভাযাত্রায় যোগ দিয়েছেন বিরোধী দলনেতা। আমরা সবাই সনাতনীরা এই জেলার 17 সাল থেকে উদযাপন করি। এর মধ্য দিয়ে মহাপ্রভুকে স্মরণ করা, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করা, সর্বোপরি মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে তার যে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তিনি গোটা পৃথিবীকে জয় করেছিলেন, সেটারই জাগরণ ঘটানোর জন্য সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ রূপ হচ্ছে আজকের এই উৎসব। গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, আর আজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। আজকে মোট 4টি জায়গা থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে এবং আগামীকাল আরও 5, মোট 9 জায়গা থেকে আজ এবং কাল মিলেই বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। আজ কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা এবং কুলটিতে এই পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আজকে উপস্থিত থাকবেন কোচবিহারে। রাসমেলার মাঠ, সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে উত্তরবঙ্গে বিজেপির এই কোচবিহার যাত্রা, পরিবর্তন যাত্রা। শুভেন্দু ভট্টাচার্য সরাসরি কোচবিহার থেকে রয়েছেন। শুভেন্দু, আজকে নীতিন নবীন তিনি আসছেন, আর কারা কারা উপস্থিত থাকবেন, প্রস্তুতি এখন কিরকম? দেখো, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, কারণ 2:35 তিনি বাগডোগরা থেকে কোচবিহার বিমানবন্দরে হেলিকপ্টারে নামবেন। তারপরেই সড়কপথে কোচবিহার রাসমেলা ময়দানে, যেখানে পরিবর্তন যাত্রার সূচনা হবে, সেখানে তিনি পৌঁছবেন, সেখানে পরিবর্তন যাত্রার সূচনা করবেন। এখানে নীতিন নবীনের সঙ্গে যারা থাকবেন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, তারা কিন্তু উপস্থিত থাকবেন। তাছাড়া জেলা নেতৃত্বরা থাকবেন। ইতিমধ্যেই যে রাসমেলা ময়দানে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার মদনমোহন মন্দিরে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে, কোচবিহার জেলার নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং এই যে পরিবর্তন যাত্রাকে সফল করার জন্য মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তারা কিন্তু এই যাত্রা শুরু করবেন, এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব, তার মধ্যে যেমন ফালাকাটার বিধায়ক রয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি এবং পাশাপাশি কোচবিহার জেলা বিজেপির সভাপতি এবং একাধিক বিধায়ক, তারা কিন্তু রয়েছেন কোচবিহার মদনমোহন মন্দিরে। এবং এই যে পরিবর্তন যাত্রা যাতে সফলভাবে হয় এবং সম্পন্ন হয়, তার জন্য কিন্তু মদনমোহনের কাছে প্রার্থনা করছেন বিজেপি নেতৃত্বরা। ধন্যবাদ। বিবেচনাধীন তালিকাটা কিন্তু দীর্ঘ, প্রায় 60 লক্ষেরও বেশি ভোটার তারা কিন্তু ইতিমধ্যেই বিবেচনাধীনের তালিকায় রয়েছেন। আর সেই তালিকায় রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির একজন তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, তার নামও কিন্তু রয়েছে বিবেচনাধীনের তালিকায়। কি ধরনের অসঙ্গতি রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, সাগর বিধানসভা বা সাগর পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ, সেইখানকার সেই সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, তিনি হচ্ছে মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর বুথের ভোটার। তার নাম গতকাল যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, সেখানে দেখা যাচ্ছে বিবেচনাধীন রয়েছে। আর যেটা বিবেচনাধীন থাকার কারণ হিসাবে জানা যাচ্ছে যে তিনি 2002 সালে তার যে নাম লিখতেন, আর 2025 সালে তার যে তালিকা এসেছিল, সেই তালিকার সঙ্গে তার নামের অসঙ্গতি ছিল এবং ওই জন্য তাকে অতীতে শুনানিতে ডাকা হয়। শুনানিতে ডাকার পর তিনি নথি জমাও করেছিলেন, কিন্তু দেখা গেল গতকাল যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, সেখানে আব্দুল সামির শাহ নামটা বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাগর এলাকায়। বিশেষ করে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং টানা 8 বছর তিনি সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে দক্ষিণ 24 পরগনায় প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ বিবেচনাধীন আছেন, তার মধ্যে আব্দুল সামির শাহ তিনিও একজন। এবং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই যে বিবেচনাধীন আছেন সেই যে নাম, সেই নামগুলো নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরে তারা কিন্তু চলছে এবং সেইগুলো দ্রুত সম্ভব যেগুলো নামগুলো ধাপে ধাপে আগামী দিনে প্রকাশ করা হবে। ধন্যবাদ। গতকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন ছিল সুপার স্যাটারডে। ভোট পরীক্ষার আগেই এসআইআর এর রেজাল্ট বেরিয়েছে। 116 দিনের অপেক্ষার অবসান হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গতকাল প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে, তাতে 63.5 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে।
খসড়া ভোটার তালিকায় আগে ডিসেম্বরে 58,20,899 জনের নাম বাদ গিয়েছিল, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়ল 5,46,053 জনের নাম। দুই মিলে বাদ পড়ার সংখ্যা হল 63,66,952। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60,06,675 জনের নাম এখনো বিবেচনাধীন রয়েছেন, অর্থাৎ সব মিলিয়ে 1 কোটিরও বেশি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।